আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু বাঙালি রান্নাঘর। আজকে তোমাদের সঙ্গে তালের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে শেয়ার করছি একদম সঠিক নিয়মে তালের মালপোয়া কিভাবে তোমরা বানাবে সেই রেসিপি। এর জন্য প্রথমে আমি একটা পাকা তাল নিয়ে তালটাকে ছাড়িয়ে নিচ্ছি। এরপরে তালের পাকটাকে বার করে নেব। তালের পাকটা বার করতে আমার অনেকটা বেশি সময় লেগে গিয়েছিল। আর তালটা অল্প একটুখানি কালারও একটু সাদা ছিল, খুব বেশি হলুদও ছিল না, তবে একটা ছোট তাল রয়েছিল আর যেটার কালার কিন্তু খুবই সুন্দর। তো আমার তালের পাকটা এখানে বার করা হয়ে গেছে। একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, আর নিয়ে নিচ্ছি 1.5 কাপের মতো সুজি। 1 চামচ দিয়ে দিয়েছি এখানে মৌরি, আর দেব 1/2 চামচের মতো কালো জিরে। তারপর আমি এখানে দিয়েছি 1 কাপের মতো গুঁড়ো দুধ। আর লবণটা অবশ্যই একটু বুঝে শুনে দিতে হবে, মিষ্টি খাবারে লবণ একদম অল্প দিতে হয়। তো আমি এখানে আন্দাজ মতো একটু মিষ্টি দিয়ে দিলাম। আমি চিনি ব্যবহার করছি, তোমরা চাইলে এখানে আখের গুড় ব্যবহার করতে পারো, তবে আখের গুড় আমার কাছে ছিল না, ওই জন্য আমি চিনিটাই দিয়েছি। আখের গুড় দিয়ে তোমরা যদি তালের মালপোয়া বানিয়ে খাও সেটাও কিন্তু খুব সুন্দর খেতে হয়, একটা অন্য রকমের ফ্লেভার আসে। আমি এই হাতাটার সাহায্যে এই সমস্ত উপকরণ বেশ কিছুক্ষণ ধরে ভালো করে মিশিয়ে নেব। আর যখন একটু বেশি গাঢ় হয়ে যাবে, উষ্ণ গরম পানি দিয়ে আস্তে আস্তে ব্যাটারটাকে পাতলা করব। যতক্ষণ না পর্যন্ত পুরোপুরিভাবে ময়দা এবং সুজি গুলে যাচ্ছে, যাতে কোনো রকমের ডেলা ভাব না থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এটা অনেকটা সময় ধরে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে অনেকক্ষণ ধরে ব্লেন্ড করতে হবে। এটা যতটা পরিমাণে ব্লেন্ড করা হবে ততটাই কিন্তু পিঠেগুলো ফুলবে। আর এখানে আমি সবশেষে লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ আমি এইভাবে করে হাতাটা দিয়ে ব্যাটারটা ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে নিয়েছি। আর যখন দেখবো একটুখানি ঘন হয়ে আসছে, উষ্ণ উষ্ণ গরম পানি দিয়ে এটাকে আবারও একটু পাতলা করে এইভাবে ব্লেন্ড করে নিব। তারপর আমি এটাকে ঢেকে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পরে আমি এখানে কড়াইটা বসিয়ে দিলাম। এবারে এটাকে গরম করে নেওয়ার পরে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা এখানে অনেকটাই বেশি হতে হবে, কারণ মালপোয়াগুলো সবগুলো ছ্যাঁকা তেলে ভাজতে হবে। আর এখানে আমার একটু ব্যাটারটা প্রথমেই পাতলা হয়ে গেছিলো, যার কারণে একটা মালপোয়া বিগড়ে গেছে। তারপর একটুখানি ময়দা অ্যাড করে নিয়েছিলাম, আর তারপর সবগুলো মালপোয়া এরকম পারফেক্টভাবে কিন্তু ফুলে গেছে। তো আমি সেমভাবে বাকি মালপোয়াগুলোকেও খুব ভালো করে এইভাবে ভেজে নিয়েছি, আর সবগুলো কিন্তু খুব সুন্দর এরকম ফুলে উঠেছে। আমি যেই প্রসেসে দেখাচ্ছি তোমরাও কিন্তু সেম প্রসেসে ট্রাই করবে, তাহলে মালপোয়াগুলো খুব সুন্দর হবে, ভিতর থেকে সব কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর একদম নরম তুলতুলে হবে। তোমরা যারা আমার ভিডিও দেখো তাদের অনেক অনেক থ্যাংক ইউ। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্টে জানিয়েছো বেশ কিছু রেসিপির কথা, সেই রেসিপিগুলো আমি রেডি করে রেখেছি। আমার চ্যানেলে চোখ রাখলে রেসিপিগুলো তোমরা দেখতে পাবে। আমি খুব শীঘ্রই সেই রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার এখানে সবকটা মালপোয়াই কিন্তু এরকম বড় বড় হয়েছিল। তোমরা সাইজে ছোট করে নিতে পারো কিংবা এর থেকে বড়ও করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। প্রত্যেকটা মালপোয়াই কিন্তু সেম প্রসেসে বানালে এই রকমই ফুলে ফুলে খুব সুন্দর নরম তুলতুলে হবে। তালের বড়া আমি রেসিপি শেয়ার করেছি, আমি তালের মালপোয়া শেয়ার করে দিলাম। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও নেক্সট কী রেসিপি তোমরা জানতে চাও, কী রেসিপি তোমরা দেখতে চাও, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার তোমাদের দেখিয়ে দিই বড়ার ভিতরটা কত সুন্দর হয়েছে। এই দেখো মালপোয়াগুলো খুব সুন্দর নরম তুলতুলে হয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।